বিচারকদের অবস্থা যে কি হবে কিয়ামতের মাঠে আল্লাহ জানে। যারা বিচার করছে এই বর্তমান সমাজে এদের অবস্থা কি হবে। একটা ছেলে মেয়ে ধরা পড়েছে, দুজন মনে করেন ধরা পড়েছে। এখন বিচারের ভিতরে বিচারকরা এক জায়গাতে বসে বিচারে দেখা যাচ্ছে যে মেয়েটাই এসছে ছেলেটার ঘরে, দেখেছে চলে এসছে। তো এখন জরিমানা করা হয়েছে 2 লক্ষ টাকা ছেলেটার কাছে। ছেলেটাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হলো, মেয়েটাকে দিয়ে দেওয়া হলো, ওর গার্জেনকে দিয়ে দেওয়া হলো, অথচ মেয়েটাকে কিছুই করা হলো না। জেনে রাখেন দুনিয়ার বিচারই কিন্তু বিচার নয়, আরেকদিন বিচার হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপছেন আর বলছে আল্লাহ নবী কি করা যায়। কি আয়াতে আল্লাহ বলছেন? আল্লাহ বলছে এই আয়াতের ভিতরে বলছেন তোমাদেরকে কিয়ামতের মাঠে আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, মহান প্রতিপালকের সামনে তোমাদেরকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আপনি যে এখন বিচার করলেন, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন যদি ব্যভিচার নিয়ে যদি বিবাহ করার পূর্বে যদি নারী পুরুষ যদি জেনা করে তোমরা এই দুজন নারী পুরুষকে নিয়ে যাও একটি ফাঁকা মাঠে, সেখানে ছেলে মেয়েরা সবাই উপস্থিত থাকবে, যুবক যুবতীরা সবাই উপস্থিত থাকবে, বুড়া থেকে নিয়ে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে সবাইকে উপস্থিত করো। সমস্ত মুমিনের জামাত থাকবে, সমস্ত মানুষের সামনে এই দুজনকে 100 বেত লাগাতে হবে। তা আল্লাহ এখানে ফয়সালা দিলেন 100 বেত করে লাগাও। বিবাহ হওয়ার পূর্বে যদি এই কাজ করে তাহলে 100 বেত লাগাতে হবে। তো ওই মুরব্বী সাহেব বিচার করতে গিয়ে 100 করে মারলেন তো গাঁজাখুরি করে, আবার ছেলেটাকে আবার 2 লক্ষ টাকা জরিমানা করা হলো, মেয়েটার কিছুই নেই। বলুন তাহলে এর জবাব কি হবে? অথচ আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। শুনে রাখো মুরব্বী সাহেব, কিয়ামতের মাঠে যেদিন হবে সেদিন আপনি বুঝতে পারবেন মাঠ কত কঠিন, বিচার কত কঠিন, আপনি সেদিন বুঝতে পারবেন। যার যত বিবেক বেশি কিয়ামতের মাঠে তাকে বেশি আরো প্রশ্ন করা হবে তুমি এটা করলে কেন। ও দুনিয়াতে তুমি বিচার করো, যারা পৃথিবীতে হত্যা করে দেয় তারা পৃথিবীতে তাদেরকে 3 বছর জেল হলো, কিয়ামতের মাঠে তার একদিন শাস্তি হবেই, বিচার হবেই। জেনে রাখেন দুনিয়াবি শাস্তি সামথিং, আপনার 10 লক্ষ টাকা জরিমানা আর আপনার 3 বছর জেল হয়ে গেছে, এরপরও কিয়ামতের মাঠে আপনার বিচার হবে। কেন? কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে হত্যা করে দেয় তার পরিবারের লোক একে হত্যা করবে, এ যতক্ষণ না ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। এ কিছুই ক্ষমা করলো না আর এর জেল খেটে চলে আসলো, এরপরে এর বিচার হবে, ক্ষমা পরিবারের কাছে চাইতে হবে। বিনা অপরাধে কোন মানুষকে যদি হত্যা করে তাহলে একে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আমি বলছিলাম যে হক বিচার করনেওয়ালা এখন কয়জন লোক পাবে যারা হক বিচার করে? পাবেন না। আর বিচার এমন একটা জিনিস যেখানে মিথ্যা কথা ছাড়া সেখানে চলে না। বিচার মানে মিথ্যা। আপনাকে শুধুমাত্র বলছিলাম সত্য মিথ্যা কাকে বলে এই ব্যাপারে আপনাকে এক দীর্ঘ পর্যায়ে আপনাকে হাদিস শোনাতে রয়েছে। শুনে রাখেন, একটি যুদ্ধ হয়েছিল, যুদ্ধটির নাম হচ্ছে জঙ্গে তাবুক। খুব কষ্টদায়ক একটি সফরের যুদ্ধ ছিল। এই যুদ্ধটি ছিল একদম গরমের সময়তে, যখন আমগুলো গাছে পেকে যায় তখন মানুষের একটা ইচ্ছা হয় যে গাছের ছায়াতে বসে বসে একটু আম খাই, বা গাছের ছায়াতে বসে বসে একটা কোনো ফল খাই, বা গাছের ছায়াতে বসে একটু হাওয়া আমরা অনুভব করি। এটা মানুষের ইচ্ছা। আপনারও ইচ্ছা হয় যে যেখানে বেশি হাওয়া বয় গরমের সময় সেখানে আপনি বসে থাকেন। তো জঙ্গে তাবুকটা হয়েছিল ঠিক সেই সময়তে, যে সময়তে মানুষ প্রচন্ড রোদকে কেন্দ্র সফর করে যেতে হতো, প্রচন্ড রোদের উপর দিয়ে মানুষদেরকে যেতে হতো। এটা ছিল জঙ্গে তাবুক। আল্লাহ নবী বললেন সাহাবীরা আমরা আগামীকালকে জঙ্গে তাবুকের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমরা সবাই যুদ্ধের জন্য রওনা হব। আগামীকাল সবাই বের হয়ে যাচ্ছে। 3 জন সাহাবী কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, এই 3 জন সাহাবী। মেন ছিল কাব বিন মালিক। এ বলছে আল্লাহ নবী আমাদের কাছে দ্রুতগামী ঘোড়া রয়েছে, আপনারা একটু আগান আমরা আপনার পিছু পিছু আমরা চলে যাব।
একটু আপনারা আগে যান, আমরা একটু পিছন থেকে আমরা ধাওয়া করে নেবো, কারণ আমাদের কাছে ভালো খুব দ্রুতগামী ঘোড়া রয়েছে। আল্লাহ বলেছেন আচ্ছা ঠিক আছে এসো তোমরা। আল্লাহ নবী বেশ কিছু দূর যেতে 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 সাহাবীদের বন্ধুকে জিজ্ঞাসা করছে যে ওই তিনজন কি এসছে? তখন তারা বলছে জি না, এখনো তারা আসেনি। এইভাবে আর এরা তিনজন কি করেছে, এরা বাড়িতে থাকে থেকে এরা বলছে বের হবো, আবার একটু আরাম করে নি, একটু হাওয়াতে বসে নি। এইভাবে থাকতে 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 যুদ্ধের মাঠে তারা শেষ পর্যন্ত গেলই না। আল্লাহ নবীর যুদ্ধ ছেড়ে যখন ফিরে আসছে, এই তিনজন বলছেন কি করা যায়? কাব বিন মালিক বলছে এখন যদি আল্লাহ নবীকে আমি মিথ্যা কথা বলি তো ওহী নাযিল হয়ে যাবে, আল্লাহ নবীকে সত্য বলে দেবে, ধরা পড়ে যাবো, বাঁচার তো কোনো পথ নেই, মিথ্যাও আবার পাপ, কি করা যায়? সে নিজেকে বলছে যাই হোক সত্য কথাই বলে দেবো। আল্লাহ নবী আসলেন, আসার পর দেখতে পাচ্ছে সালাম দেওয়া মাত্রই আল্লাহ নবী মুচকি হাসলেন, তবে হাসির মধ্যে একটু রাগ ঢুকেছিল। একটু হাসির মধ্যে রাগ ঢুকে থাকে, এটা কিন্তু বোঝা যায়। দেখবেন মানুষের মধ্যে হাসি হলো তার মধ্যে একটু রাগ থাকে, বোঝা যাচ্ছে রাগ আছে। আল্লাহ নবী দেখলেন ওই তিনজন সাহাবী যে আল্লাহ নবীকে আমরা সালাম দিলাম, কিন্তু আল্লাহ নবী হাসলেন, সালামের উত্তর তেমন বুঝতে পারলাম না, কিন্তু আল্লাহ নবী হাসলেন, তবে হাসির ভিতরে রাগ ছিল। আল্লাহ নবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর সাহাবীদেরকে বললেন সাহাবীরা শোনো, এই তিনজন সাহাবীর সঙ্গে খাওয়া উঠা বসা চলাফেরা তোমাদের বন্ধ, এদের সঙ্গে কেউ তোমরা চলাফেরা করিও না। এই তিনজনের ব্যাপারে আল্লাহ নবী এরকম একটি এলান করে দিলেন। এই তিনজন সাহাবী বলছে আমরা যখন মানুষদেরকে সাহাবীদেরকে যখন সালাম দিই তখন তারা আমাকে উত্তরই দেয় না, মানুষদেরকে যখন বলি ভাই ভালো আছো কেউ উত্তর দেয় না। এমন হয়ে গেছে পরিস্থিতি, অচেনার একটি দেশে চলে এসেছে এমন মনে হচ্ছে। আমরা হাট বাজারে যদি যাই তা আমাদের সামনে যদি কেউ থাকে আমাদের দিকে দেখেই সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে নেই, অন্যদিকে মাথা ঘুরিয়ে নেই, আমাদের দিকে তাকাই না, আমরা তার দিকে তাকিয়ে থাকি। আমরা যখন আল্লাহ রাসূল যখন দূর থেকে দেখতে পাই আল্লাহ রাসূল আসছে তখন আমরা একটু কাছে যাই, সরাসরি যেতে পারছি না, লজ্জাও লাগছে, একটু ভয়ও লাগছে, একটু দূর থেকে দেখতে পাই। যখন আল্লাহ রাসূল আমাদের সামনে হয় তখন দেখতে পাই যে আল্লাহ রাসূল আমাদের দিকে মুখ ঘুরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেই। এমন একটা পরিস্থিতি আমাদের পানি পান করার কঠিন হয়ে যেত। এইভাবে চলতে রয়েছে, কোনো উপায় পাই না। আমরা আল্লাহ নবীকে যখনই তাকাই আল্লাহ নবী আমাদের দিকে তাকাই না, কোনো ব্যক্তিকে সালাম দিই সালামের উত্তর দেয় না। আমাদের ভুল ছিল যে আমরা তাবুক আমরা বের হইনি। তাই আমরা নামাজ যখন পড়তে শুরু করি তখন একটু আমরা অনুভব করি যে মনে হয় আল্লাহ নবী আমাদেরকে মনে হয় দেখছে, আল্লাহ নবী হয়তো পাশে আছে আর আমরা নামাজ পড়ছি, এই সময়টা একটু অনুভব হচ্ছে যে আল্লাহ নবী মনে হয় আমাদের দিকে তাকাচ্ছে। কিন্তু সালাম ফেরার পরে আল্লাহ নবীর দিকে যখন তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি আল্লাহ নবী আমাদের দিকে তাকায় না। এরকম আমাদের অবস্থা চলতেই রইলো। চলতে চলতে যখন 40 দিন হলো তখন আল্লাহর তরফ থেকে একটা পারমিশন আসলো কি এই তিনজন সাহাবীদের কাছ থেকে তাদের স্ত্রীদেরকে আলাদা করে দেওয়া হোক, এদের স্ত্রীও থাকতে পারবে না। এক তো তার স্ত্রীর সঙ্গে থেকে তাও তো একটু কথাবার্তা হয়েছিল, এখন স্ত্রীদের সঙ্গে আল্লাহ এখন নিষেধ করে দিলে থাকতে পারবে না। স্ত্রীকে আলাদা করে দেওয়া হলো। হেলাল বিন উমাইয়া তার স্ত্রী এসে আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী আমার স্বামী তো অনেক বৃদ্ধ, সে তো কাপড় কাচতে পারবে না, সে তো খাবার তৈরি করতে পারবে না, তার সঙ্গে আমাকে একটু থাকার অনুমতি দেন। তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি তার খাবার তৈরি করে দাও, তার তুমি পোশাক আশাক খুঁজে দেবে এতটুকু, কিন্তু তার সঙ্গে তুমি থাকতে পারবে না, মানে মেলামেশা করতে পারবে না। ঠিক আছে, এই পারমিশন নিয়ে এই তিনজন সাহাবী থাকতে লাগলো। কতদিন থাকতে থাকতে আবার 10 দিন পার হয়ে গেল। গাসসানের বাদশা একটা চিঠি লিখে বলছে এ কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, তোমাদের তিনজনকে বলছে আরে তোমরা ওই দল থেকে ছেড়ে আমাদের দিকে চলে এসো, বিশাল বড় তোমাদেরকে আসন দেবো, তোমাদেরকে মন্ত্রী বানাবো, নেতা বানাবো, মোহাম্মদকে ছেড়ে দাও, আমাদের দলে চলে এসো। চিঠি লিখেছে গাসসানের বাদশা এই তিনজন সাহাবীকে। এই তিনজন সাহাবীর চিঠিখানটাকে নিয়ে ছিঁড়ছেন আর কান্না করছে আর বলছে আমরা মহা বড় ভুল করেছি, কান্না করতে রয়েছেন। এক পর্যায়ে যখন 50 দিন যখন হয়ে গেল এই সময়তে ফজরের সময়তে একটি আয়াত নাযিল হলো। এই আয়াতটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে
ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। এই আয়াতটা যখনই চলে আসলো তখন ওই সাহাবীগণ খুশি হয়ে গেল এবং সবাই মারহাবা বলে তারা এক অপরে তারা বুকে জড়িয়ে ধরতে শুরু করলো। সময় তো দিনীবার যেই কথা বলছিলাম, তাদের একটা ভুল ছিল যে তারা জঙ্গের তাবুতের মাঠে তারা যায়নি, যার জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হলো। তারপর আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। ছোট্ট একটা কথা মনে পড়ে আসলো যে একজন দার্শনিক একটি কথা লিখেছেন, এই কথাটা বুঝাতে গিয়ে যে বর্তমান মুসলিমদের অবস্থা বুঝাতে গিয়ে একজন দার্শনিক ছোট্ট একটি কথা বলেছে। কি কথা বলেছে? একজন শিকারী জঙ্গলে শিকার করতে গিয়েছে, জঙ্গলে শিকার করতে গিয়ে দেখতে পাচ্ছে যে কিছু শিকার পাই না, অনেক সারাটা দিন তার পার হয়ে যায়, শিকার সে পেল না। শিকার যখন না পেল তখন শেষ পর্যায়ে সে তখন বলছে কি করা যায়, তাহলে বাড়ি আর ফিরে যায়। বাড়ি ফিরতে যখন শুরু করেছে সেই সময় দেখতে পাচ্ছে একটা বাঘের বাচ্চা পাওয়া গেছে। তখন ও বলছে এটাকে নিয়ে নি, বাঘের বাচ্চা নিয়ে বাড়িতে চলে এসছে। বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছে আরে এটা তো খাওয়াও যাবে না, এ তো মাংস হারাম, এ তো খাওয়া যাবে না, এটা তো জায়েজ নাই। এই কথা যখন চিন্তা ভাবনা আসলো তখন ওর বাড়িতে একটা ছিল ভেড়ার পাল, তখন এই ভেড়ার পালে এই ছোট্ট বাঘের বাচ্চাটাকে ভেড়ার পালে চালিয়ে দিল। এই বাচ্চাটা বাঘের বাচ্চাটা এখন বড় হতে শুরু করলো। তো বড় হতে হতে এখন বিশাল আকারের বাঘ হয়েছে, কিন্তু মানুষ হয়েছে কোথায়? ভেড়ার পালে। ভেড়াকে মারছে না, কারণ ওর পালেতে বড় হয়েছে। ভেড়া কেন মারছে না? তো অনেকক্ষণ পরে জঙ্গল থেকে জঙ্গলি বাঘ এসে ভেড়া ধরতে এসছে। তো ভেড়া যখনই ধরতে এসে ধরেছে ওই বাঘটাকে। আরে আশ্চর্য, জঙ্গলের বাঘ বলছে যে তুমি ভেড়ার পালে থাকার পরেও তুমি কি ব্যাপার, তুমি একটা ভেড়াকে মারতে পারোনি কেন? তখন বলছে আসলে বিষয়টা হচ্ছে কি আমি তাদেরকে কামড়াতে পারছি না। তখন বলছে কেন? তখন বাঘের গর্জন করছে, ওকে শিক্ষা দিচ্ছে এইভাবে বাঘের গর্জন করে। তখন বাঘের গর্জন করতে পারে না, ভেড়ার শব্দ করছে। তার মানে বিষয়টা কি, ছোট থেকে মানুষ যেখানে হয়েছে সে সেখান থেকে সেটাই তৈরি হয়েছে। বর্তমান মুসলিমদের অবস্থা হচ্ছে এই যে এখনকার ছেলেরা এরা ইসলামের সঙ্গে তাদের জড়িত নেই। বর্তমান মুরব্বী সাহেবেরা এরা ইসলামের সঙ্গে জড়িত নেই, যার জন্য এই ছেলেরা জিহাদের জন্য এখন তারা বের হয়ে তারা জিহাদ করতে পারবে না। এর জন্য তাদেরকে বলা হয়েছে ইমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীদের সঙ্গে থাকো, মিথ্যাবাদীর সঙ্গে তোমরা থাকো না। এই ছেলেটা জুয়াতে, এই ছেলেটা ক্যারাম বোর্ডে, এই ছেলেটা তাওবাতে, এই ছেলেটা গানে, এই ছেলেটা মেলাতে, এই ছেলেটা নিজের সময় অতিবাহিত করে দিয়েছে কোথায়? সে অন্য একটা বেধর্মীদের কাজে। যারা অমুসলিম তাদের সঙ্গে এই ছেলেটা মিশে গেছে। এখন এই ছেলেটা ইসলামের কথা আসতে পারছে না, কারণ সে ছোট থেকেই বড় হয়েছে বেধর্মীর মতো। তাহলে আপনার ছেলেটার কথা বলি আর হিন্দু ছেলেটার কথা বলি। হিন্দুর একটা ছেলে সকাল 10টার সময় উঠবে, আপনার ছেলেটাও 10টার সময় উঠবে, পার্থক্য কি? ওই ছেলেটা নামাজ পড়ে না, আপনার ছেলেটাও নামাজ পড়ে না, পার্থক্য কোথায়? ওর ছেলেটা বিড়ি সিগারেট খায়, গাঁজা খায়, আপনার ছেলেটাও বিড়ি সিগারেট গাঁজা খায়, পার্থক্য কোথায়? তাহলে পার্থক্য তো কিছুই পাওয়া যায় না। এর জন্যই তো আপনার ছেলে এখন জিহাদ করতে পারবে না, তার দ্বারা আর নেকি করা সম্ভব হবে না। এর জন্য প্রত্যেক ব্যক্তিকে উচিত যে তাদেরকে সত্য মেনে নিতে হবে এবং সত্য কথা তাদেরকে বলতে হবে। আপনি যদি আপনার ছোট বাচ্চা ছেলেকে যদি এখন নামাজের কথা না বলেন, আপনার ছেলেটাকে যদি এখন আপনি নামাজের কথা না বলেন, তাহলে আপনার ছেলেটা যেদিন 20 বছর যেদিন বয়স হয়ে যাবে সেদিন আপনার ছেলেটা আপনাকে মারবে, কিছু করতে পারবেন না, কোন উপায় নেই। ছোট্ট বাচ্চা যদি আপনি বিছানায় যদি আপনি লালন পালন করেন, তাহলে 1-2 বছর পর ওটা বিশাল আকারের বাঘ হয়ে যায়, আপনাকে কামড়াবে। যে ছেলেটাকে আপনি লালন পালন করছেন এটা হচ্ছে একটা বাঘ। এই ছেলেটাকে যদি আপনি এখন দ্বীনের শিক্ষা যদি না দেন, তাহলে এই ছেলেটা বড় হয়ে আপনার বিরুদ্ধে কথা বলবে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়া ইয়াকসুরাল হারাজ, হত্যাকাণ্ড বৃদ্ধি হয়ে যাবে। এমন একটি সময় চলে আসবে যে পিতাকে তার সন্তানরা হত্যা করবে।